হইছে আমি কেক কাটুম না, তোমারে গোবর কেটে খাওনি। জীবনে মেলা গিফট দেখছি, তা তোমার নিয়ে গেলে তো নিরামিষ গিফট দেই না। আরে ভুল কোনে গেছিলি? রোজা রাখছস না? না রাই নাই, তুই রাখছ না বড়? তে রাখম না, তুই কেমন প্ল্যান দে রোজা রাখছ না? বাবারে তাই এরম করে কইলি না, খালি আজকে শুন রাই না, একই দিন না রাখছিলাম আমি। ওই সেন দিকে যা, যারা যারা রোজা রাখে না তা কোনো আমি কত গুনে যা। বাপরে, ওর না কুলে যা, রোজা না জানি উতি একলা রাহে আর কি রাহে না। শালার ব্যাগটি রোজা রাখলাম কি ডুজে গেল না। আজকে একটা রোজা রাই না দিকে কত মিশে জিগাইতেছি। আমি আজকে রোজা রাই না দিকে আমি না জানি দেশে রাবরছো না। ও আরিফুল কোন গেছিলি? না আমি রোজা রাই নাই। আচরিত কথা, আমি যে তোর রোজার কথা জিজ্ঞামো তুই কেমবা জানলি? তুই কি গণ কইছত নাকি? গণক আসলাম না, কিন্তু একদিন রোজা না রেখে গণ হয়ে গেছি। তাই নিহি এমপি এক দুইটা কথা কই শুনে ছোট বলাম, তাই কি এখন থেকে রোজা থাকার অভ্যেস কর। আমাকে শুরুর দেখ গেছে একটা রোজাও কামাই দেয় না। না গো হেরে আমি বুঝি, খালি আজকে টেনশন কামাই দিলাম, একদিন ব্যক্তি রাখছিলাম। কামাই দিলি কে? কামাই না দিলি হইতো। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা খারাপ পাইবে কি? খারাপ পামো কে? তুমি যে আজকে রোজা রাখছো, তোমার রোজা যে হবই এটা কি তুমি গ্যারান্টি দিয়ে কই হারবা? না গ্যারান্টি কেমবা দিমু? আল্লাহ যদি কবুল করে দিলে হবো। তাহলে বুঝো, রোজা থাকলেই যে রোজা হবো কথা ওড়া না। কিছুমান টাইমে রোজা না থাকলেও রোজা হয় না। থাকো আমি যাইগে। হ কথা তোরটাও রাইট। কিরে কি কইলি রে? রোজা না থাকলে রোজা হবো না? রোজা না থাকলে তো এমনি রোজা হবো না। ওই তুই এটা কি কইলি? খারাই নাই ও আশিক, ওই আরিফুল দেখ বল ব্যাট নিতেছে, খেলামু। আরিফুল স্টাম্পার খেলামু। আশিক কি কস? হ্যাঁ স্টাম্পলার খেলাম। তোরা খেলাবি তখন নিব কেরা? তখন তো আমি খেলা নিম না। নিবি না কে? আমরা কি করছি নিমকে টিয়া দিয়া বল ব্যাট কিনে এলে তোকে খেলাবার দিমকে, আমি একলা খেলাম। ই কথা চাইছো না, তুই একলা খেলে আসবি? তে খেলে আরুম না, একলা যদি কিনে আনছি একলাই খেলে আরুম। ও আমরা কিন্তু খেলাম না, তুই একলাই খেলা দিয়ে তুই কেমন খেলাস? ও নি খালি চাইছে দেখ আমি কেমন খেলাই। ইনে তোর খেলা এলো, এমনি করে খেলে না তুই হারাবি না হারবি না। কেরা কইছে আমি আউড়ুম না? দিস নি আমারে আমি আউট করুম। দেখছ আউট বলে হই না, আউট হইলাম। নু দোলা জায়গা না হাববে জান খেলা হইলো। হাসা তো কইছ তোরে, এই খেলা দেখলে আমরা পাগলা হয়ে যামগা। হ নু নু আরিফুল যখন একদিনেই বডি বিল্ডার হতে চায়, Huh?
পড়াই হয়েছে আরো 1-1.5 ঘন্টা মারলে হয়ে যাবো গা। চাই আলসি হতে না মারি। কি রে আরিফুল, কি দিয়ে কিনে হঠাৎ করে কি আরম্ভ করলি? দেখতো সত না কি করতেছি। আমি একজনের নাকি চ্যালেঞ্জ করে আইছি, একদিনের ভিতরে বডি ফিল্টার হয়ে দাম। হ্যাঁ, একদিনের ভিতরে বুড়ি ফিল্ডার হয়ে হারবি, বুড়ি বিল্ডার আর হয়ে হারবি না। ঠাট্টা করস তাই না? দিস নি আধা ঘন্টা পরে একবার অম্বা বডি বানাম। দেখছে ওটা না গেল শুনি। ওইসব মানে তোর না পুরো বিষ হয়ে গেছে গা, থু থু আর মারিস না। তাই নি? ওই বিষয় হইলেও মনে হয় অসুবিধা হবো না, পরে আবার কমে আর না নাই। হ্যাঁ, অসুবিধা হবো। লাস্টে তুই ঘরে ঢুকারবি না, জ্বর জায়গায় সঙ্গে তোর দোকান লাগবো। হাসাই হুসত রে, আজকে থেকে জিম করা বাদ দিয়ে দিলাম। আচ্ছা আরিফুল, তোর ওইরকম বুড়ি তো জিম করাও নাই, বেতে খাস কি কি? না, খাওয়াটা ঠিক মতন খাইছি। ব্রেকফাস্টে পান্তা ভাত, নগে 3টা কাঁচামরিচ, আর লাঞ্চে পান্তা ভাত, নগে আদান পেঁয়াজ, আর ডিনারে কি খাইছি তুই হুললে একবার আসরে হয়ে যাবি গে। কি খাইছি জানস? পান্তা ভাত, নগে 4টা হুকনা মরিচ। ও হেদিন তো কই তোর বুড়ি তো কেমন আইলো? আচ্ছা যাক, তুই তো আর আজকে থেকে জিম করবি না না? না না করুম না, এমনি বুড়ে বেশি হয়ে গেছে গা। তাহলে আমি একটা ডাম্বেল নিয়ে যাই। যা নিয়ে জায়গা। তাহলে এটা ধর। আরিফুল যখন খ্যাপ দেখতে বাধ্য হয়। খেত আর কত ভালো মানুষের ভেরি ছাগলে যে অত্যাচার করে এই নইছে তাই মেলা ধ্যান করবে না 8টা-10টা করে ভেরি ছাগল লাগে খেতে। না কি তুই নাগা রে আর বল কোন যাস এনে সব কাম আছে। আমি খেলে বের করতেছি, আমার কোনো কাম নাই, আমি গেলাম। দেখছ কত সাইজন চা এই খারা এনে গুছি কও কি হবে? কত কইলে কত মানুষ লাগে
আমি তোর ডাক দিই না এবার বললাম তুই তেলেমি করে মেলা দিলি কে আইসি তন কও কি করবে হুন এখনো কিন্তু তুই ছোট রস নাই এখন বড় হয়েছ এখন তুই একটা ফরমেশন রাখবো কোনো কামের কথা বলে কিন্তু না করবি না বুঝছ এই জন্য বই থাক বইবে খেত দেখ আমি 10 মিনিটের ভিতরে আইতেছি খেত করলে ভালো করতে মানুষ করলে বেরি চাবল খেতে আহে ওই ছাগল না খেতকে শেষ করলো তুই খেতাস না কে তোর কি করতে গেলাম কি করে থেকে গেল আবুর তুমি না আমার ক্ষেত দেখ করবিলে আমি না ভালো করে দেখতাছি দেখতে দেখতে আমার চোখ বিষ হয়ে গেল গা ঠেক সত না কই কি একবার না সর্বনাশ কার আমি কি করবো থেকেছি রে একবার হেসেছি রে হাই হাই বাবা রে জিরা কইছে হেডে আনছি তাও দোষ এর কোনো কথা হল না আরে ভুগছে দাদা এক বনে 26 রান নেয়। বল 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 আরে বলো না এমপিআর স্যার আর কই বললো কই রান নাগে 20 বলে 30 রান লাগে নজরুল ভাই বল দেন দেখছ ও নেই খারিয়ে থাকে আমারে মেরে দে ওই এরুল বল না গাতাই গেল কোন কি বল গাতাই গেছে হারাহারি ভাই করুন কাকা ডাক্তারি রান নাও কাম হইছে এখনই যে করন যাই বল তো বাইরতেছে না আর না ভিড়তে গেতেছে তেলে কেমনে হবো উই যে দেখুন কি তালে রান নিবেন নিছে এমনা করে রান দিলে কেলা মানবো কইছে হাসাই তো এমনি করে রানিলে মানুম না তো আমরা ভাই খারাও তোমরা যে এমনি করে রান নিবেন নিছ এটা কি মানবো বড় যে গাতা গেছে হেডি দেখছ গাতা গেছে তাই কি আমাকে রান আউট করে গো গাতা গেছে না কোনো গেছে এটা আমরা বুঝুমনি না রে কি কস হ্যাঁ পেশাল বাদে তুমি রান নাও মেলা রান নাগে এটা আঙ্গো চান্স ওই তোমরা তাড়াতাড়ি বল বাই করার ব্যবস্থা করো এরা মানবো না কয় কি রে মানবো না আমরা জিতা খেলা হারুম নাকি আই শুরু তাড়াতাড়ি কুদাল আনছা যা করলে বিলকুল আবার বিতরে যাবো এই না কুদাল নজরুল ভাই তাড়াতাড়ি কুবাইন রান নিয়ে শেষ করলো এই হার মাথায় নাকবো নজরুল বল তো আইছে কিন্তু না আদান দেশে আরো গাদন করে আছে হেই নাই তাড়াতাড়ি এডে নিয়ে আউট করিনছে আউট স্যার আউট স্যার আউট স্যার আউট স্যার আউট স্যার আউট 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 স্যার আউট স্যার আউট ইয়া এটা কেমন কথা হলো স্যার এই আদান বলতে কেমন বেসমেন আউট হয় আদান তাই কি আসসালামু আলাইকুম এনআইডি পোর্টাল থেকে আপনারা যারা এনআইডি কার্ডের আবেদন করবেন বা এনআইডি কার্ড সংশোধন করবেন তাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর ইতিপূর্বেই কিন্তু এনআইডি কার্ডের সংশোধন ফি চালু হয়েছে আপনারা অনেকে জানেন যে এনআইডি কার্ডের সংশোধন দীর্ঘদিন বন্ধ ছিল নির্বাচনের কারণে তো নতুন করে কিন্তু এনআইডি কার্ড আবার সংশোধন চালু করেছে তো আমি আজকে আপনাদেরকে একটা এনআইডি কার্ড দেখাবো যেটা কিভাবে এটা সংশোধন করতে হয় বা সংশোধন আবেদন করার জন্য কি প্রমাণ দিতে হয়
আমি সেটাই আজকে দেখাবো, একটু সবাই দেখবেন মনোযোগ দিয়ে। তো দেখেন এটা কিন্তু একজন এনআইডি কার্ড, এনআইডি কার্ড পোর্টাল আসলাম, দেখেন সংশোধন কিন্তু অনুমোদন হয়েছে। অর্থাৎ এই সঠিকভাবে যদি আপনি আবেদন করতে পারেন আপনার এনআইডি কার্ডের সংশোধন আবেদন অ্যাপ্রুভ হবে। আপনারা ভুল তথ্য দিয়ে যারা আবেদন করেন তাদের এনআইডি কার্ড কিন্তু অ্যাপ্রুভাল হয় না। অনেকেই বলেন যে সংশোধন দেয় না, সংশোধন দেয় ভাই, কিন্তু আপনারা সংশোধনের ঠিকমতো আবেদন করতে পারেন না। এটার আবেদন কপিটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে কী সংশোধন চাওয়া হয়েছিল। আচ্ছা, এখানে আমাকে ডিসেবল করতে হবে। এখন এটার আবেদন কপি বের করি। আবেদন কপি বের করার সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন কিভাবে আবেদন কপি বের করতে হয়, পরবর্তী ভিডিওতে দেখাবো। এই দেখেন এখানে কিন্তু ব্যক্তির নাম সুহেল, মোহাম্মদ সুহেল ছিল, তো তিনি অবশ্যই প্রবাসী, যার কারণে ওনার পাসপোর্ট আছে। এখন মোহাম্মদ সুহেল করতে চাচ্ছে, অর্থাৎ এই ভিসার জন্য সে তার এনআইডি কার্ডের নামটি কারেকশন করতে চাইছে। তো এনআইডি কার্ডের নাম কারেকশন করার জন্য কিন্তু তার জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট আপলোড করা হয়েছে। এখানে দেখেন কি সংশোধন চেয়েছে, মোহাম্মদ সুহেল থেকে মোহাম্মদ সুহেল হবে, মোহাম্মদ এমডি সুহেল থেকে মোহাম্মদ সুহেল হবে। তার ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট সাবমিট করা হয়েছে। তো তার আবেদনটা কিন্তু সম্পূর্ণ অনুমোদন হয়ে গেছে। এভাবে আপনার সঠিক তথ্য দিয়ে যখন আবেদন করবেন তখন আপনার আবেদনটি কিন্তু অনুমোদন হবে। এরকম অনুমোদনের মেসেজ পাওয়ার জন্য মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। ভাই আমি বলছি আপনারা সঠিকভাবে আবেদন করেন, আপনাদেরকে দীর্ঘদিন ওয়েট করতে হবে না। আপনারা যখন আপনাদের চাহিদা সংশোধন থাকে, ধরেন এখানে মোহাম্মদ সুহেল থেকে মোহাম্মদ সুহেল করবেন, এমডি সুহেল থেকে মোহাম্মদ সুহেল করবেন। আপনারা কি করেন, ডকুমেন্ট হিসেবে শুধু একটা জন্ম নিবন্ধন আপলোড করেন, ডকুমেন্ট হিসেবে কি করেন একটা চেয়ারম্যান পত্তনপত্র আপলোড করে দেন, ডকুমেন্ট হিসেবে কি করেন নিজের এনআইডি কার্ড আপলোড করে দেন। ভাই এই ভুলগুলো কখনোই করবেন না। এই ভুলগুলোর জন্যই আপনাদের সংশোধনের যে আবেদনটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয় না। যিনি এই অপারেটর, যিনি স্যার, যার কাছে আবেদনটি যার বরাবর চলে যায়, তিনি কিন্তু চাইলেও আপনার আবেদনটি অনুমোদন দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ আপনি যে সংশোধন চেয়েছেন তার জন্য পর্যাপ্ত ডকুমেন্ট দিতে পারেন নাই। সেই জন্য আপনারা ভুলভাল তথ্য দিয়ে আবেদন করবেন না, সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন, তাহলে আপনাদের আবেদন কিন্তু এইভাবে এই যে অনুমোদন হবে। আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে, তো এইভাবেই অনুমোদিত হবে যখন আপনারা সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। আপনারা ভুল তথ্য দিয়ে আবেদন করার কারণে আপনাদের এগুলো সংশোধন হয় না, আর আপনার দোষারোপদের নির্বাচন অফিস সংশোধন করে দেয় না, তাদের পিছনে ঘুরতে হয়। হ্যাঁ, ঘুরতে হয় সেগুলো নিয়ে যেগুলো যৌক্তিক কোনো তথ্য নাই, যৌক্তিক কোনো ডকুমেন্ট নাই। মন গড়া একটা ডকুমেন্ট চাইছেন, মন গড়া একটা সংশোধন চাইছেন, পর্যাপ্ত ডকুমেন্ট দিতে হয় না, দিতে পারেন নাই, সেই সব আবেদন নিয়ে আপনাদেরকে ঘুরতে হয়। এছাড়া অন্য কোনো আবেদন নিয়ে ঘুরতে হয় না। ছোট সংশোধন উপজেলা পর্যায় থেকেই এটা অনুমোদন দেয়। তারপর কিছু তো সংশোধন আছে যেগুলো জেলা অফিস থেকে অনুমোদন দেয়। তো আপনার যখন পর্যাপ্ত ডকুমেন্ট পাবে তখন কিন্তু তারা খুব সহজে এটা অনুমোদন দিয়ে দিতে পারবে। আপনাদের ডকুমেন্ট না থাকার কারণে সেই ভোগান্তিতে আপনারা ভুগেন, দোষ পড়ে নির্বাচন কমিশনের। আসলে এই দোষটা আপনাদের নিজেদের, আপনারা নিজেরাই এই ভুলগুলো করেন। তো আপনারা যদি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি প্রয়োজন আপনাদেরকে আবেদন করে দিব, সঠিক তথ্য দিয়ে সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করে দিব, যেন আপনার আবেদনটা খুব দ্রুত অনুমোদন হয়। তো এই এনআইডি সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ সকল ধরনের সমস্যার সমাধান করার জন্য ভিডিও দিব। সকল কিছু সমস্যার কিভাবে সমাধান করবেন তার সকল প্রসেস আমরা দেখিয়ে দিব। অনেকেই বলেন ভাই, মেসেজ দিয়ে বলেন যে ভাই আমার একটা সংশোধন আছে, আবেদন করা আছে, আপনি আমাকে প্লিজ অনুমোদন করাই দেন, ভাই আপনি করাই দেন, টাকা দেবো আমি। ভাই টাকা দিয়ে হবে না ভাই, আমি তো ভাই নির্বাচন অফিসের কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা না যা আপনি আমাকে টাকা দিবেন বা আপনি আমাকে আবেদন কপি দেবেন, আমি অনুমোদন করে দিব। তবে আমি সঠিকভাবে আপনাকে আবেদন করে দিতে পারবো, আপনি সেটাকে অ্যাপ্রুভের জন্য প্রস্তুত হতে পারে। তবে এইটুকু দায়িত্ব নিয়ে আমি আপনার আবেদনটি করে দিতে পারবো। তো সকলে ভালো থাকবেন। পরবর্তীতে এনআইডি সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য দেখাবো। সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন।